আকাশে ঘনিয়ে এসেছে অন্ধকার, বাতাসে বারুদের গন্ধ। রাজধানীর রাজপথে ছায়া লম্বা হয় রাতের আগেই, অথচ জনতার হৃদয়ে জ্বলছে আশার আলো। ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। একদিকে পিছু হাঁটতে থাকা স্বৈরশাসনের ছায়া, অন্যদিকে সামনে এগোচ্ছে একটি নতুন গণতান্ত্রিক যাত্রা, যার চালক ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা এখন আর কেবল একটি শহর নয়, এটি একটি নাট্যমঞ্চ, যেখানে প্রতিদিনই ঘটছে নানা ঘটনা। আর এই ইতিহাসের কেন্দ্রে এখন একজন মানুষ, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। এটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের মিশন তার সামনে। জনতার সরব সমর্থনে ক্ষমতার বসেছেন তিনি, কিন্তু সেই চেয়ারে বসার পরপরই নতুন করে উকি দিতে শুরু করে ষড়যন্ত্রের কালো ছায়া। রাজপথে হর্ষধ্বনি দিয়ে ক্ষমতায় বসানো হয়েছিল ইউনূসকে। ছাত্র জনতা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সবার সম্মিলিত ইচ্ছার ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু ভারতীয় প্রশাসন, বিশেষত মোদী সরকারের পক্ষ থেকে এখন দাবি তোলা হচ্ছে এই সরকার নাকি অনির্বাচিত। তাদের ভাষ্যে গণতন্ত্রের নামে আসলে চলছে একগুচ্ছ নাটক। অথচ এই কথাগুলো যখন বলা হচ্ছে, তখন লাখো মানুষের অভ্যুত্থানে, হাজারো শহীদের রক্তে ভেজা পথে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্লেষকরা বলেছেন এটি একটি সুপরিকল্পিত কূটনৈতিক চাল, কারণ শেখ হাসিনা পতনের পর ভারত তার একমাত্র আঞ্চলিক বন্ধু হারিয়েছে। যেভাবেই ওদের একটা সংস্কারবিহীন, ব্যবস্থাপনার নিয়ন্ত্রিত নির্বাচন আয়োজন করে নতুন করে পুরনো নিয়ন্ত্রণ কায়েম করতে। আর এখানেই বাধা হয়ে দাঁড়িয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ তিনি বলেছেন নির্বাচন হবে, তবে তা হবে অংশগ্রহণমূলক, অবাধ ও গ্রহণযোগ্য। কোনো তাড়াহুড়া নয়, সময় নিয়ে প্রক্রিয়াগত সংস্কার হবে। জাপানে আয়োজিত নিক্কে ফোরামে উদ্বোধনী পর্বে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি রাজনীতিবিদ নই, আমার কাজ একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা। যদি দলগুলোর দাবি থাকে প্রয়োজনে আরও সময় নেওয়া হবে, তবে সর্বোচ্চ আগামী জুনের মধ্যেই নির্বাচন শেষ হবে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক রূপান্তর তাড়াতাড়ি হয় না, সময় নিয়ে ধৈর্য ধরে সবাইকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে। তার এই বক্তব্যে অনেকেই দেখেছেন এক নতুন গণতান্ত্রিক চেতনার ইঙ্গিত। কিন্তু এই পথটা খুব একটা মসৃণ নয়, কারণ একদিকে যেমন ভারত রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র চলছে, অন্যদিকে বাইরে থেকেও আসছে চাপ, বিশেষ করে দিল্লির দিক থেকে। বাংলাদেশ এখন এক সংবেদনশীল সন্ধিক্ষণে। ইতিহাসের দিকে তাকিয়ে আছে পুরো জাতি। ভারতের আধিপত্য বলয় ভাঙা যাবে, নাকি ভারতের চাওয়া মতো হবে এমন একটি পুতুল সরকার, যাকে সহজেই চালানো যাবে কূটনৈতিক সুতোয়? শান্তির পথে হাঁটতে চায় বাংলাদেশ, কিন্তু শান্তির এই পথে বিছানো কাঁটা তুলতে হলে দরকার সততা, সময় এবং সর্বোপরি সাহস। সেই সাহস দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস।